অর্জুন, আজকে কিন্তু ছোটখাটো মাছে চলবে না। দিদি জামাই ষষ্ঠীর জন্য এমন একটা মাছ ধরতে হবে যা দেখে পুরো গ্রাম অবাক হয়ে যাবে। চিন্তা করিস না, নিতাই কাকা শেখানো কাদায় জাল মাছ ফেলবো আজকে। দেখিস এমন কিছু একটা উঠবে যে মাছ নিজেই অবাক হয়ে যাবে, মা নিজেই অবাক হয়ে যাবে, মা। আরে দেখ দেখ, জালটা কেমন টানছে, মনে হচ্ছে বিশাল কিছু একটা আটকেছে ভেতরে। এত জোরে টান কখনো অনুভব করিনি আগে। আরে সাবধানে টান বিশ্বজিৎ, এত জোরে টানছে যে সহজ মাছ না মনে হচ্ছে। হ্যাঁ, আমার হাতও কাঁপছে অর্জুন। এত শক্তি কোত্থেকে আসছে মাছের মধ্যে বলতো? যাই হোক না কেন, ছাড়া যাবে না। এত দূর এসে খালি হাতে ফেরার প্রশ্নই ওঠে না আজকে। ওগো শুনছো, কাল তো জামাই ষষ্ঠী। কনকলতার সুবীর আসছে। ঘরদোর সব ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে। রান্নার তালিকাটাও করে ফেলতে হবে আজই। এত ব্যস্ত হয়েও না কমলা, সবই হয়ে যাবে সময় মতো। মেয়েটা আসছে অনেক দিন পর, আমারও তো মনটা আজ থেকে আনন্দে ভরে আছে। তোমার তো খালি হয়ে যাবে বলাটাই কাজ। রান্নাঘরের যা কাজ সবই তো আমাকে করতে হয়। একটু সাহায্য করলে কি ক্ষতি হয় শুনি? আচ্ছা আচ্ছা, বলো কি করতে হবে। আজকে থেকেই লেগে পড়ছি, রাগ করো না গিন্নি। এই তো সেবার তোমার হাতে হাত মিলিয়ে সবজি কেটে দিয়েছিলাম না? সে তো একবারই করেছিলে, তারপর থেকে তো সব ভুলে গেছো। যাও, বাজারের ফর্দটা লিখে দাও। বড় মাছ আনতে হবে জামাইয়ের জন্য। মাছের কথা বলতেই মনে পড়ল, এবার জামাই ষষ্ঠীতে কি কি রান্না করবার পরিকল্পনা করেছো শুনি একটু। কই মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, দই মিষ্টি তো থাকবেই। সুবীর তো মিষ্টি খুব ভালোবাসে, তাই মিষ্টিতে আমি কোনো কমতি রাখবো না। বাহ, শুনেই তো জিভে জল চলে এলো। আর কনকলতা তো ছোটবেলা থেকেই কই মাছের ভক্ত, ওর জন্য একটু বেশি করি রেধো। সেটা তো বলাই বাহুল্য। মেয়েটা আসছে এতদিন পর, ওর পছন্দেরই সব রান্না আমি করব। আচ্ছা, আর একটা কথা, অর্জুনের সাথে কথা বলেছি সকালে। ওর কিছু পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে। পরিকল্পনা মানে? কি পরিকল্পনা করছে ছেলেটা? আমাকে তো কিছু বলেনি এখনো। সেটা তো নিজেই বলবে তোমাকে, আমি আগে ভাগে বলে দিলে মজাটা নষ্ট হয়ে যাবে না। তুমি একটু অপেক্ষা করো, ছেলে নিজেই এসে বলবে এক্ষুনি। অর্জুন, কালকে তো দিদি আসছে জামাই ষষ্ঠীতে। এই দিনটা আমাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানিস তো? জানি বাবা, দিদি তো প্রতিবারই বলে বাপের বাড়ির আদর যত্নের মতো আর কোথাও পায় না। এইবার নিশ্চয়ই তাও বলবে। আমাদের চৌধুরী পরিবারের একটা সম্মান আছে এই গ্রামে বাবা। জামাই ষষ্ঠীতে বড় মাছ ছাড়া অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ থেকে যায়, এটা তো তুইও জানিস। বাবা, আমার একটা কথা মনে হচ্ছে, বাজার থেকে মাছ কিনবার বদলে যদি আমি নিজে গিয়ে নদী থেকে ধরে আনি কেমন হয়? বাহ, এই তো তোর মধ্যে আমার ছেলেবেলার ছায়া দেখতে পাচ্ছি। আমিও এক সময় নিতাই কাকার সাথে নদীতে মাছ ধরতে যেতাম, দারুণ সব দিন ছিল সেগুলো। তাহলে অনুমতি দিচ্ছেন তো বাবা? বিশ্বজিৎকেও নিয়ে যাব, ও অনেক আগ্রহী। অনুমতি তো দিলাম, কিন্তু তোর মাকে বলতে হবে, বুঝিয়ে বললে ঠিক রাজি হয়ে যাবেন। মা যদি রাজি না হন বাবা, তুমি একটু আমার হয়ে বলবে। আরে বাবা, নিজের কথা নিজে বলতেই শেখো। তোর মা কঠিন দেখতে হলেও মন কিন্তু নরম, ঠিক বুঝিয়ে বললি রাজি হবেন। ঠিক আছে বাবা, আমি আজই কথা বলবো মায়ের সাথে, তুমি শুধু পাশে থেকো একটু। অবশ্যই থাকবো বাবা। আর শোন, নিতাই কাকার কাছে গিয়ে জাল নেওয়ার কথা বলে রাখিস, উনি ভালো জাল বেছে দেবেন। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি কাকার কাছে, মায়ের সাথেও কথা বলে নেব এরপর। যা বাবা, আর হ্যাঁ, বিশ্বজিৎকেও খবর দিয়ে দিস আজকে রাতেই, যাতে ও প্রস্তুত থাকে ভোরবেলায়। ঠিক আছে বাবা, সব ব্যবস্থা করে ফেলছি। মা, একটা কথা বলবার ছিল। কালকে ভোরে আমি আর বিশ্বজিৎ নদীতে যেতে চাই। দিদির জন্য নিজেরাই বড় মাছ ধরে আনবো। নদীতে যাবি? তোরা তো কোনোদিন ঠিকমতো জাল ফেলতেই শিখিসনি বাবা। যদি কিছু না ধরতে পারিস তখন কি হবে? বাজারের মাছটাই তো ভালো, নিশ্চিন্ত থাকা যায়। মা, নিতাই কাকা তো আছেন, উনি শিখিয়ে দেবেন সব। দয়া করো মা, একটু বিশ্বাস করো আমাদের উপর। তোরা তো আজকাল আমার কোনো কথা শোনাই ছেড়ে দিয়েছিস। যা যা মন চায় কর গিয়ে। আমি বললি তোদের কাছে তো পুরনো চিন্তা মনে হয়। এমন বলো না মা,
তোমার কথাই তো আমাদের কাছে সবচেয়ে বড়। কিন্তু এবার একটু বিশ্বাস রাখো, দেখবে আমরা সত্যিই পারবো। আচ্ছা আচ্ছা, যা তাহলে, কিন্তু সকাল সকাল ফিরে আসবি। দিদিরা তো দুপুরের আগেই এসে পড়বে। একদম মা, সূর্য ওঠবার আগেই বের হব, আর সকাল সকাল ফিরেও আসবো, তুমি একটুও চিন্তা করো না। সাবধানে থাকিস বাবা, নদীর পাড়ে পিছলে যেতে পারে জায়গাটা। আর বিশ্বজিৎকেও বলিস সাবধানে থাকতে। বলে দেবো মা, বলে দেবো। আর দেখো, তোমার জন্য এমন একটা মাছ নিয়ে আসবো যে তুমি নিজেই গর্বে বলবে, এই তো আমার ছেলে, এরম বলবে। হ্যাঁ, দেখো বাবারা, জাল ফেলবার সময় হাতের কবজিটা এইভাবে করে দাও, এইভাবে, এই স্টাইলে, হ্যাঁ, না হলে জাল ঠিক মতো ছড়াবে না জল, ঠিক আছে? এভাবে কাকা, এই দেখো তো, এই যে ঠিক আছে তো। হ্যাঁ, আর একটু জোরে ঘোরাও বাবা। আর জালটা ছোড়বার সময় হাতটা টেনে নিও না, ছেড়ে দিও একদম। কাকা, আপনি তো বাবার ছোটবেলার বন্ধু ছিলেন শুনেছি, আপনারা কি একসাথে মাছ ধরতে যেতেন? কতবার যে গেছি বাবা, বলে শেষ করা যাবে না। তোমার বাবা ছোটবেলায় একবার এত বড় একটা রুই মাছ ধরেছিলেন যে সারা গ্রামে সেই গল্প রটে গিয়েছিল। সত্যি সত্যি? আচ্ছা কাকা, আমরাও কি এমন বড় কিছু করতে পারবো? আরে বাবা, মন দিয়ে শিখলে আর ধৈর্য রাখলে অবশ্যই পারবে বাবা। নদী তো তাকেই দেয় যে সত্যিকারের ভালোবাসা নিয়ে যায় তার কাছে। তাহলে কালকে ভোরেই যাচ্ছি আমরা কাকা, আপনার আশীর্বাদ চাই। হ্যাঁ, আশীর্বাদ তো সবসময় আছে তোমাদের উপর বাবা। শুধু সাবধানে থেকো, নদী ভালোবাসার জায়গা, ভয়ের জায়গা নয়। কাকা, আমরা কখন রওনা দেব বলুন তো? আমি একদম ভোরেই যাবে বাবারা, সূর্য উঠবার আগে আগে। ওই সময়টাইতেই মাছেরা জলের উপর দিকে চলে আসে খাবারের খোঁজে। বুঝেছি কাকা। আর কোনো বিশেষ জায়গার কথা বলবেন যেখানে বড় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? নদীর যে বাঁকটা আছে না বটগাছের কাছে, ওখানে একটু গভীর জলটা। ছোটবেলায় তোমার বাবা ওখান থেকেই সেই বড় রুই মাছটা ধরেছিলেন। তাহলে তো আমরাও ওখানেই যাব কাকা। ভাগ্য যদি সহায় হয়, আমরাও নিশ্চয়ই কিছু একটা বড় পাবো। শুধু ভাগ্যের উপর নির্ভর করো না বাবারা, ধৈর্য আর দক্ষতাও দরকার। নদী তাড়াহুড়ো পছন্দ করে না, তাকে সময় দিতে হয়। বুঝেছি কাকা, আমরা ধৈর্য ধরেই চেষ্টা করব, তাড়াহুড়ো করব না। এই নাও, এই জালটা নিয়ে যাও। এটা আমার নিজের হাতে বোনা, অনেক বছরের পুরনো, কিন্তু এখনো মজবুত। ধন্যবাদ কাকা, আমরা যত্ন করেই ব্যবহার করব এটা। ওগো, জামাইয়ের ঘরটা সাজানো হয়ে গেছে। তুমি একটু দেখো তো বৈঠকখানার আলোগুলো ঠিকমতো জ্বলছে কিনা। সবই তো ঠিকঠাক আছে দেখছি কমলা, তুমি এত চিন্তা করো না। মেয়ে জামাই তো নিজের বাড়িতে আসছে, ও আয়োজনের কি দরকার? নিজের বাড়ি বলেই তো আরো বেশি যত্ন করা দরকার। তুমি বুঝবে না এসব। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, বলো বলো, আর কি করতে হবে সব করে দেবো, বলো। যাও এখন, ছেলেটাকে ডেকে বলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, ভোরে উঠতে হবে ওকে। বলছি বলছি, আচ্ছা কমলা, তুমি কি সত্যি চিন্তা করছো ছেলেটাকে নিয়ে? আমার তো মনে হচ্ছে ও ঠিকই পারবে। চিন্তা তো হবেই গো, মায়ের মন তো। কিন্তু তুমি যখন বলছো ও পারবে, তখন একটু ভরসা পাচ্ছি বই কি। নিতাই তো ওদের সাথেই যাবে, কোনো সমস্যা হবে না। তুমি বরং কালকে সকালে রান্নার প্রস্তুতিটা দেখো। ছেলেরা মাছ নিয়ে ফিরলে যেন তাড়াতাড়ি রান্না বসাতে পারো। ঠিক আছে, তাই করব। আজ রাতেই মশলাগুলো বেটে রেখে দেব, সকালে শুধু রান্না বসালেই হবে। এখন চলো ঘুমোতে যাই, কালকে সকালে অনেক কাজ আছে আমাদের সবার। চল বিশ্বজিৎ, ভোরের প্রথম আলোতেই নদীতে পৌঁছাতে হবে। এই সময়টাই নাকি মাছ ধরবার সেরা সময় কাকা বলছিলেন। এত ভোরে ঘুম থেকে ওঠা কি কষ্টের রে, কিন্তু দিদির মুখের হাসিটা দেখবার জন্য এটুকু কষ্ট কিছুই না। ঠিক বলেছিস, দিদি যখন দেখবে আমরা নিজের হাতে মাছ ধরে এনেছি, তখন যে কি খুশি হবে ভাবতেই ভালো লাগছে। আচ্ছা অর্জুন, যদি কিছু না ধরতে পারি, তোর মা তো বাজারের মাছও রেখেছে নিশ্চয়ই সাবধানতার জন্য। রেখেছেন হয়তো, কিন্তু আমাদের চেষ্টাটা তো করতেই হবে। না চেষ্টা করলেই বোঝা যাবে না আমরা কি পারি না। আহ, দেখ কি সুন্দর লাগছে ভোরের নদীটা, মনটা ভালো হয়ে গেল। সত্যি এমন শান্ত পরিবেশে এলে মনে হয় সব দুশ্চিন্তা যেন ধুয়ে যায়। বাবা ঠিকই বলতেন, এই নদীর কাছে একটা আলাদা শান্তি আছে। চল তাহলে বটগাছের কাছে বাঁকটায় যাই, কাকা যেটার কথা বলেছিলেন। হ্যাঁ চল।
এই তো সেই জায়গা। কাকা ঠিকই বলেছিলেন, জলটা এখানে সত্যি বেশ গভীর দেখাচ্ছে। হ্যাঁ, এখানেই ভাগ্য পরীক্ষা করি চল। মনে প্রাণে চাইছি আজকে যেন কিছু একটা বড় জিনিস উঠে আসে। চিন্তা করিস না, নিতাই কাকা বলেছিলেন এই জায়গাটা নাকি বিশেষ ভাগ্যবান। হ্যাঁ, আর বাবার ছোটবেলার গল্পও তো মনে আছে, এখান থেকেই সেই বড় রুই মাছটা উঠেছিল। কে জানে, হয়তো আজকে আমাদেরও কপাল খুলবে এখানে। মনে আছে তো কাকার শেখানো কায়দা, কবজি ঘুরিয়ে তারপর ছেড়ে দিতে হবে। মনে আছে, চল ফেলি। ইস, কিছুই তো উঠলো না, শুধু শ্যাওলার কিছু আবর্জনা। প্রথমবারই তো সব কিছু হয় না বিশ্বজিৎ। কাকা বলেছিলেন ধৈর্য রাখতে হয়। চল একটু জায়গা বদলে আবার চেষ্টা করি। ঠিক আছে চল, ওই বাঁকের কাছটায় যাই। ওখানে একটু গভীর মনে হচ্ছে জলটা। ওখানে বড় মাছ থাকবার সম্ভাবনা বেশি। চল, এবার নিশ্চয়ই কিছু একটা পাবো। এবার আমি ফেলি অর্জুন। ঠিক আছে, তুই চেষ্টা কর। মনে রাখিস কবজিটা ঠিক মতো ঘোরাতে হবে, কাকা যেমন বলেছিলেন। এই যে, ঠিক আছে কি? বেশ ভালো হয়েছে। এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, তাড়াহুড়ো করলে হবে না। দেখ অর্জুন, সূর্য উঠছে, কেমন সুন্দর রং ছড়িয়েছে। মনে হচ্ছে আজকের দিনটা সত্যি বিশেষ কিছু হতে চলেছে। চল এবার একটু ধৈর্য ধরে বসে থাকি, দেখি নদী কি উপহার দেয় আজকে আমাদের। ছেলেটা এখনো ফিরলো না কেন গো? সূর্য তো উঠে গেছে, ওদিকে কনকলতারাও তো একটু পরেই এসে পড়বে। এত চিন্তা করো না কমলা, নিতাই তো ওদের সাথে কথা বলে এসেছে, ঠিক সময়ে ওরা ফিরবে। তুমি তো সবসময় শান্ত থাকো, আমার মতো মায়ের মন তো বোঝো না। ছেলে প্রথমবার মাছ ধরতে গেছে, চিন্তা তো হবেই। আমারও তো ছেলে গো, আমারও চিন্তা হচ্ছে, কিন্তু ছেলেকে বিশ্বাস না করলে সে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখবে বলো? ঠিকই বলেছ, কিন্তু তুমি একটু নদীর দিকে গিয়ে দেখলে ভালো হতো না? মনটা আমার একটু শান্ত হতো। ঠিক আছে, আমি একটু গিয়ে দেখে আসি, তুমি ততক্ষণে রান্নার তদারকিটা করো। যাও যাও, আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরো, ওরা এসে পড়ার আগেই যেন সব ঠিক হয়ে যায়। চিন্তা করো না, এ তো যাচ্ছি আর আসছি, ছেলেরা নিশ্চয়ই ভালো কিছু নিয়েই ফিরবে। এবার একটু বেশি সময় দিই অর্জুন, তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, ধৈর্য ধরে বসি, দেখি নদী আজকে আমাদের কি দেয়। হে অর্জুন, দড়িটা যেন একটু নড়ে উঠলো না, দেখ তো। হ্যাঁ, আমার হাতে কেমন একটা কাঁপুনি লাগলো। আমিও অনুভব করছি। এই তো আবার নড়ছে, সাবধান, শক্ত করে দড়িটা ধর। অর্জুন দেখ দেখ, জালটা কেমন জোরে জোরে টানছে, কিছু একটা বড় জিনিস আটকেছে মনে হচ্ছে। সাবধানে টান, ছেড়ে দিস না, এত জোরে টানছে যে হাত পর্যন্ত কাঁপছে আমার। আমার মনে হচ্ছে এটা কোনো ছোট মাছ না অর্জুন, এত শক্তি সাধারণত সাধারণ মাছের হতেই পারে না। যাই হোক, ছেড়ে দিলে চলবে না, আর একটু জোর লাগা, প্রায় কাছে চলে এসছে মনে হচ্ছে। কি হয়েছে রে তোদের, এত চেঁচামেচি কিসের? কাকু দেখুন না, জালে বিশাল একটা কিছু আটকেছে, আমরা টেনে তুলতে পারছি না ঠিক মতো। দাঁড়া, আমিও একটু হাত লাগাই। এ কি, এত বড় কই মাছ আমি জীবনেও দেখিনি। এটা কি সত্যি সম্ভব? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না চোখের সামনে যা দেখছি। আমরা পেরেছি অর্জুন, আমরা সত্যিই পেরেছি। এই মাছ দেখলে দিদি তো একদম অবাক হয়ে যাবে, আর মাছও নিশ্চয়ই খুশিতে কেঁদে ফেলবে। মা, হ্যাঁ, মাছটা দেখলে। বাবা বাবা বাবা, আমার ছোটবেলায় ধরা মাছটার কথা মনে পড়িয়ে দিলি তোরা। এত বড় কই মাছ এই নদীতে অনেক দিন পর দেখলাম। বাবা, তুমি ঠিক সময় এসে পড়েছিলে, না হলে আমরা একা হয়তো তুলতেই পারতাম না। এটাই তো পরিবারের শক্তি বাবা, সবাই মিলে একসাথে চেষ্টা করলে বড় কিছুও সহজ হয়ে যায়। চল এবার এটা নিয়ে বাড়ি ফিরি, তোর মা নিশ্চয়ই অপেক্ষা করছে। বাবা দেখো তো, গ্রামের কেউ কি আগে এত বড় কই মাছ দেখেছে? আমার জীবনেও এত বড় কই মাছ দেখিনি বাবা। এটা সত্যি বিশেষ একটা দিন হয়ে থাকবে আমাদের জন্য। চলুন কাকু, তাড়াতাড়ি ফিরি, দিদিরাও তো এসে পড়বেন এতক্ষণে। এ কি, এত বড় কই মাছ তোরা ধরে এনেছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না।
বলেছিলাম না মা, আমরা পারবো। বাবাও শেষ মুহূর্তে এসে সাহায্য করেছেন, তাই এত তাড়াতাড়ি ধরতে পেরেছি। আমার ছেলে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এতদিন। আজ থেকে তোর কথায় আমি আরেকটু বিশ্বাস রাখবো, আমি কথা দিলাম। কাকিমা, আমিও ছিলাম কিন্তু এতে। তোমাকে ভুলি কি করে বাবা, তুমিও তো আমাদেরই ছেলের মতো। তোমার জন্য আজ বিশেষ কিছু রান্না করব। মা, বাবা, আমরা এসে গেছি। অর্জুন, তুই তো বড় হয়ে গেছিস রে। কাকিমা, কাকা, কেমন আছেন আপনারা? আসতে একটু দেরি হয়ে গেল রাস্তার জ্যামে। আরে আয় 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 আয়, তোদের অপেক্ষাতেই তো ছিলাম। আজকে কিন্তু বিশেষ একটা চমক আছে তোদের জন্য। কি চমক বাবা? ও বাবা, কত বড় কই মাছ! এটা কে ধরলো? আমি আর বিশ্বজিৎ মিলে ধরেছি দিদি। তোর জন্য এই জামাই ষষ্ঠীতে বাজারে মাছ না নিয়ে নিজের হাতে মাছ ধরা খাতে চেয়েছিলাম ধরে আর কি, বুঝতে পারছিস। তুই সত্যি এত বড় হয়ে গেছিস ভাই। আমার চোখে তো এখনো তুই সেই ছোট্ট অর্জুন, অথচ তোকে দেখলাম তুই কতটা দায়িত্ববান হয়েছিস। আয় মা, ভেতরে আয়। রাস্তায় নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস, একটু বিশ্রাম নে। হে কাকা, এই মাছটা তো দেখছি প্রায় আমাদের হাতের সমান লম্বা। এত বড় কই মাছ তো শহরে কখনো দেখিনি। গ্রামের নদীর মাছের কথা আলাদাই বাবা। শহরের বাজারে এমন জিনিস পাওয়া যায় না, এটা তো একদম টাটকা নিজের হাতে ধরা। সবাই মিলে ভেতরে চলো, এখন রোদ চড়া হয়ে যাচ্ছে। মাছটা নিয়ে গিয়ে রান্নাঘরে দিয়ে আসি। কমলা দিদিও রান্না শুরু করুক। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই ভেতরে। আজ তো রান্নার তালিকায় একটা বিশেষ পদ যোগ হয়ে গেল। ভাবিনি এত বড় মাছ দিয়ে রান্না করতে পারবো। মা, আমিও তোমার সঙ্গে রান্নায় হাত লাগাই আজ। অনেক দিন তোমার সাথে রান্না করা হয় না। অবশ্যই মা, চল দুজনে মিলেই রাঁধি। তোর হাতের ছোঁয়া পেলে রান্না আরো ভালো হবে। আর আমরা ছেলেরা ততক্ষণে বারান্দায় বসে গল্প করি, কি বল অর্জুন? একদম ঠিক জামাইবাবু, চলুন বসি। কাকিমা, এই কই মাছের ঝোল অসাধারণ হয়েছে। জীবনে এত সুস্বাদু মাছ খাইনি বললেই চলে। এই মাছ তো আমার ছেলে আর তার বন্ধু নিজের হাতে ধরে এনেছে বাবা, তাই স্বাদটাও বুঝি একটু মিষ্টি লাগছে। সুবীর তো এমনিতেই সব কিছুতে বেশি বেশি প্রশংসা করে, কিন্তু আজ সত্যিই বলছি এই ঝোলটা কিন্তু অন্যরকম স্বাদের। হ্যাঁ, আরে আমি তো সত্যি কথাই বলছি, তুমি বিশ্বাস করছো না কেন আমাকে? বিশ্বাস করি গো, শুধু একটু মজা করছিলাম। আরে আমিও তো শিখিয়েছিলাম ওদের জাল ফেলবার কায়দা, সেই কৃতিত্বটুকু আমারও একটু আছে বলবো। আজকে আমার মনে হচ্ছে শুধু এই একটা দিনের আনন্দ না, এটা নতুন শুরু। কি রকম নতুন শুরু বাবা? আমি ঠিক করেছি এখন থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীর আগে গ্রামের সব ছেলেদের নিয়ে একটা ছোট্ট মাছ ধরবার উৎসব করব নদীর ধারে। যে যত বড় মাছ ধরবে তাকে সম্মান জানানো হবে। এটা তো দারুণ আইডিয়া বাবা। আগামী বছর থেকে বিশ্বজিৎ আর আমি আবারও চেষ্টা করব আরো বড় কিছু ধরবার জন্য। আর নিতাই কাকা তো থাকবেনই আমাদের শেখানোর জন্য, তাই না কাকা? যতদিন শরীরে শক্তি থাকবে বাবা, ততদিন তোমাদের পাশে থাকবো।